हर हर महादेव ओम नमः शिवाय अ वार्म वेलकम टू माई चैनल शिव शक्ति टॉक्स। आज के আমরা ডিসকাস করব যে যাদের এরিস রাশি মানে মেষ রাশি যাদের এরিসদের কেমন যাবে এই অগস্ট মাসটা। তো প্রথমে আমরা শুরু করি যে হেলথ ওয়াইজ কেমন যাবে এরিস রাশিদের। হেলথ ওয়াইজ কিন্তু আপনাদের একটু খারাপ যাবে এই মাসটা। স্যাটার্নের আপনাদের যা পজিশন আছে আপনার রাশি অনুযায়ী স্যাটার্ন আপনার 12th হাউসেই থাকবে। সো তাই জন্য আর স্যাটার্ন রেট্রোগ্রেড থাকছে, তো তার জন্য আপনাদের কিন্তু হেলথে প্রবলেম মানে থেকেই যাবে। প্লাস আপনার ভেনাস যে আপনার যে লর্ড অফ সেকেন্ড হাউস সে কিন্তু 7th হাউসে আছে। আর মোটামুটি মানে আমি যেটা বলতে পারি আপনার কেতুরও যা পজিশন আছে সেটা কিন্তু আপনার জন্য এবারে হেলথ ওয়াইজ অনেকটাই কিন্তু ইস্যুস আনবে। সেখানে কি আপনি প্রবলেমস ফেস করতে পারেন, প্রথমেই আমি বলি যে আপনাদের কিন্তু এই মাসে চোট লাগার একটা হাই চান্সেস থাকবে। পা মুচকে যাওয়ার বা পায়ে ব্যথা লাগার কোনো রকম বড় কোনো ইনজুরি হবার আপনার খুব হাই চান্সেস থাকবে। তাই জন্য চেষ্টা করবেন যে হাঁটা চলা, রাস্তা ক্রস করা বা গাড়ি যদি চালান বা বাইক যদি চালান সেগুলো যখন চালাচ্ছেন খুব সাবধানে চালাবেন, রাস্তা ক্রস খুব সাবধানে করবেন, কারণ খুব হাই চান্সেস আপনাদের এই মাসে চোট লাগার। এবার আসা যাক যে আর কি মানে এটা তো চোট লাগা, এছাড়া কিন্তু আপনাদের চোখ রিলেটেড খুব প্রবলেমস হতে পারে। নিজের চোখ নিয়ে একটু সাবধানে থাকবেন এই মাসটা। আর এছাড়া আপনাদের যেটা হবে মানে যাদের হয়তো চশমা নেই তাদের কিন্তু হট করে এই মাসে চশমা লেগে যেতে পারে। আর আপনার কোলেস্ট্রল রিলেটেড প্রবলেম হবে, মানে কোলেস্ট্রল হয়তো একটু বাড়বে, কোলেস্ট্রলের দিকে একটু নজর রাখবেন। তাই জন্য আপনার কি খাওয়া দাওয়ার প্যাটার্নের দিকে নজর রাখতে হবে। সো আমি কোলেস্ট্রলেরও প্রবলেম দেখছি। এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি আপনাদের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হওয়ারও চান্সেস আছে, মানে কিছু ইউটিআই মাঝে মাঝেই আপনার হবে এই মাসটা। সো এই জন্য আপনারা কিন্তু আপনারা হেলথের প্রতি খুব নজর রাখবেন। এই সব কোনো প্রবলেম ধরুন আপনি দেখছেন যে আপনার একটা বার্নিং সেন্সেশন হচ্ছে ইউরিনের জায়গা, আপনি প্রথমেই বুঝে যাবেন যে আমার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়তো হচ্ছে। আপনি ডাক্তারের পরামর্শ নিলেন বা বেশি করে জল খেলেন, এইগুলো একটু করবেন, একটু হাইজিন মেনটেন করবেন আপনাদের জন্যে, সে তাহলে এই মাসটা ঠিকঠাক যাবে। সো আপনারা কিন্তু এই মাসে আপনার হেলথের প্রতি একটু ফোকাস থাকবেন। এবার আসা যাক যে আপনার কেরিয়ার ওয়াইজ কেমন যাবে। সো আপনার কেরিয়ার ওয়াইজ আমি যে এই মাসটা যেটা দেখতে পাচ্ছি যারা জবে আছেন তাদের জন্য কিন্তু এই মাসে প্রচণ্ড ওয়ার্ক প্রেশার থাকবে। মানে আপনার মানে ওয়ার্ক প্রেশার এতটাই থাকবে আপনি হয়তো ফ্যামিলিকেও আপনার কম্প্রোমাইজ করতে হবে, ফ্যামিলি টাইম। সো আপনার থ্রু আউট দ্য মান্থ আমি বলবো যে আপনার ওয়ার্ক প্রেশার প্রচণ্ড বেশি থাকবে, মানে প্রচণ্ড ডিমান্ডিং সিচুয়েশন থাকবে আপনার অফিসে, যেটার জন্য আপনাকে কিন্তু কনস্ট্যান্টলি মানে আপনি কনস্ট্যান্টলি ভীষণ স্ট্রেসড আউট থাকবেন। ফ্যামিলির সাথে খুব মানে কম টাইম দিতে পারবেন। তবে হ্যাঁ আপনার কাজ রিলেটেড মানে কাজের জন্য কিন্তু আপনাকে এই মাসে বাইরে ট্রাভেল করতে হতে পারে, সেটা মানে ফরেনেই হোক বা ইন্ডিয়ার মধ্যেই অন্য অন্য স্টেটসে হোক, বা আপনার ট্রাভেলিং কিছু হতে পারে এই মাসে। আর একটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার যেহেতু আপনার ওয়ার্ক রিলেটেড ট্রাভেল একটু বেশি হবে তাই জন্য কিন্তু আপনার চোট লাগারও একটা চান্সেস থাকবে, এটা একটু সাবধানে আপনি থাকবেন এই মাসটা। আর একটা যেটা হচ্ছে আপনার এই মাসে কিন্তু মানে একটু ফ্লাকচুয়েশন হবে ওয়ার্ক প্লেসে। মাসের মাঝামাঝি জায়গাটা একটু ভালো থাকবে, আবার লাস্টের জায়গা মানে মাসের লাস্ট টাইমটা একটু প্রবলেমস হবে। আপনি যারা জব চেঞ্জ ভাবছিলেন বা জব চেঞ্জ খুঁজছিলেন তারা কিন্তু এই মাসে একটা ভালো জব অপরচুনিটি পেতে পারেন, একটা নতুন জব আপনারা পেতে পারেন এই মাসে। হাই চান্সেস যারা জব চেঞ্জ খুঁজছেন তাদের একটা সাকসেস পাওয়ার। এবার আসা যাক যারা বিজনেস করছেন তাদের জন্য কেমন যাবে এই মাসটা। বিজনেসের ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনাদের কিন্তু পুরো মাসটা অনেক আপস অ্যান্ড ডাউনস আপনারা দেখবেন। আপনাদের হঠাৎ করে আপনারা দেখবেন যে কিছু ইস্যুস আপনাদের বিজনেসে আসতে পারে। বিশেষ করে আপনার যে বিজনেস পার্টনার আছে আপনি বিজনেস পার্টনারের থেকে অনেক রকম প্রবলেমস আপনারা পেতে পারেন। টেনশন যাবে প্রচণ্ড রকমের আপনার মানে বিজনেসের ক্ষেত্রে, ইভেন বিজনেস পার্টনারের সাথেও আপনার টেনশন যাবে। তো আপনাদের রিলেশনশিপটাকে মানে বিজনেস পার্টনারের সাথে রিলেশনশিপটা ইমপ্রুভ করার একটু চেষ্টা করবেন, কারণ যত আপনার রিলেশনশিপটা বেটার থাকবে সেটা আপনাকে আপনার বিজনেসটাকে ততটাই হেল্প করবে। সো তবে হ্যাঁ যাদের ফরেন কিছু কানেকশনস আছে, মানে আপনারা ধরুন ফরেন রিলেটেড কোনো বিজনেস করেন বা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন তাদের জন্য কিন্তু এই মাসটা বেশ ভালো লাভদায়ক হবে। এবার আসা যাক যে আপনার লাভ ম্যারেজ বা রিলেশনশিপের ক্ষেত্রে কেমন যাবে এই মাসটা। আমি যদি আপনার লাভ লাইফের ক্ষেত্রে বলি তাহলে লাভ লাইফের ক্ষেত্রে কিন্তু এই মাসটা বেশ চ্যালেঞ্জিং যাবে।
অনেক মিসআন্ডারস্ট্যান্ডিংস হওয়ার চান্সেস আছে। মিসআন্ডারস্ট্যান্ডিং থেকে একজন আরেকজনের প্রতি কিন্তু একটু সন্দেহ করবেন আপনারা। আর আপনাদের বিহেভিয়ারও একটু মানে মানে একটা বিহেভিয়ারটা এমন হবে যে আপনাদের দুজনের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট করবে। আপনাদের রিলেশনশিপে প্রচণ্ড রকমের কনফ্লিক্টস যাবে। কারোর হয়তো এই মাসে রিলেশনশিপ ব্রেকআপেরও হওয়ার চান্সেস আছে, মানে আপনাদের ব্রেকআপ হওয়ারও চান্সেস আছে এই মাসটা। সো এই মাসটা রিলেশনশিপের ক্ষেত্রে বেশ চ্যালেঞ্জিং। যাদের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলি যে যাদের বিয়ে হয়ে গেছে তাদেরও নিজেদের রিলেশনশিপকে এই মাসটা খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, বিকজ ইগো একটা খুব বড় রোল প্লে করবে আপনাদের রিলেশনশিপে, কিন্তু একটা চির ধরার এই মাসে। সো আপনাদের মানে যারা বিয়ে হয়ে গেছে তাদের জন্য এই মাসটা বেশ চ্যালেঞ্জিং। আপনাদের রিলেশনশিপ আগের থেকে এই মাসটা মানে বেশ ডিটোরিয়েট করবে আপনাদের, প্লাস তার সাথে আপনাদের কিছু হেলথ প্রবলেমস থাকবে। আপনার স্পাউসের কিছু হেলথ প্রবলেম হতে পারে, যারা ম্যারিড তাদের স্পাউসের কিছু হেলথ প্রবলেম হতে পারে। আর সব কিছু মিলিয়ে ওভারঅল আপনাদের রিলেশনশিপটা খুব একটা ভালো যাবে না এই মাসটা। যারা ম্যারিড তাদের জন্যও আমি অনেক আর্গুমেন্টস দেখছি, অনেক কনফ্লিক্টস দেখছি, মানে এগুলো টাইমের সাথে হয়তো একটু আপনাকে কনসিয়াস হতে হবে, কারণ এই আর্গুমেন্টস বা কনফ্লিক্টসগুলো পরে হয়তো বেশি রকমের আকার ধারণ করতে পারে, যেখানে হয়তো একটা সেপারেশনেরও চান্সেস আসতে পারে। তো তাই জন্যে এই মাসটা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান থাকবেন, খুব মানে কনসিয়াসলি নিজের রিলেশনশিপটাকে হ্যান্ডেল করবেন। এবার আসা যাক যে ফিনান্সিয়ালি কেমন যাবে আপনার এই মাসটা। সো এই মাসটা আপনার ফিনান্সিয়ালি কিন্তু বেশ আমি ফ্লাকচুয়েশনস দেখছি। থ্রু আউট দ্য মান্থ আপনার যে রাহুর পজিশন আছে সে আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু ইনকাম দিতে থাকবে, আপনার ইনকাম হতে থাকবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার এক্সপেন্ডিচার স্যাটার্নের জন্য আপনার এক্সপেন্ডিচার প্রচণ্ড রকমের বাড়বে। সো আপনি ইনকাম থাকলেও এত বেশি এক্সপেন্সেস আপনার হতে থাকবে যে একটা টাইমে আপনার নিজের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন আসবে। এছাড়া আপনার হেলথ রিলেটেড এক্সপেন্ডিচার, আপনার যারা ম্যারিড তাদের নিজেদের হেলথ কাম স্পাউসের হেলথেও আপনাদের এক্সপেন্ডিচার অনেকটা বাড়বে। আপনার মানে অনেক সময় এটাও হবে যে আপনি কিছু আনওয়ান্টেড এক্সপেন্সেসও করে বসছেন। সো এই মাসটা যেরকম আপনার ফিনান্সিয়ালি আপনি ইনকাম আসছে সেরকম কিন্তু তার মানে চান্সেস অফ এক্সপেন্সেস আরও বাড়ছে। সো ওভারঅল আপনার স্পেন্ডিং মানে ওভারঅল সেভিং যদি আমি বলি, ওভারঅল সেভিংটা আপনার এই মাসটা বেশ কম। মানে এই মাসে আপনার স্পেন্ডিংটা প্রচণ্ড রকমের বেশি আমি দেখতে পাচ্ছি। মানে রাহু হয়তো আপনাকে হঠাৎ করে একটা ফিনান্সিয়াল গেইনস দেবে, বাট অ্যাট দ্য সেম টাইম বাকি পজিশন যা আপনার আছে সেখানে আপনার মানে প্রচণ্ড রিস্ক বাড়বে, আপনার এক্সপেন্ডিচার প্রচণ্ড বেড়ে যাবে। সো একটু নিজের এক্সপেন্ডিচারের প্রতি এই মাসটা একটু নজরে রাখবেন। এবার আসা যাক যে আপনার ফ্যামিলি বা ফ্রেন্ডস তাদের সাথে কেমন যাবে আপনার এই মাসটা। এই মাসটা আপনার ফ্যামিলি মেম্বার্স, আমি স্পাউস বলছি না কিন্তু, বাট বাকি যে ফ্যামিলি মেম্বার্স তাদের সাথে কিন্তু আপনার ফেভারেবল যাবে। মানে আপনার বাকি ফ্যামিলি মেম্বার্সদের সাথে আপনার ছোটোখাটো কিছু আর্গুমেন্টস হলেও সেটা কোনো বড় ধরনের আকৃতি নেবে না। মাঝে মাঝে আপনি হয়তো মানে একটু আনইনটেনশনালি এমন কিছু কথা বলে বসবেন আপনার ফ্রেন্ড সার্কেলে, যেখানে হয়তো আপনার বন্ধুই আপনার শত্রুতে পরিণত হয়ে যেতে পারে, জাস্ট বিকজ আপনি আনইনটেনশনালি এমন একটা কিছু কমেন্ট করে বসলেন। তাই জন্য যখন কথা বলছেন একটু ভেবে চিনতে কথা বলবেন। বন্ধুদের সাথেও যখন মিশছেন, বন্ধুদের সাথেও যখন কথা বলছেন একটু ভেবে বলবেন, কারণ আপনার মানে বন্ধুই আপনার শত্রু হয়ে যেতে পারে জাস্ট বিকজ আপনি এমন কিছু স্টেটমেন্টস করে বসবেন। সো ওভারঅল আপনার ফ্যামিলি মেম্বার্সদের সাথেও একটা ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিং হলেও সেটা মিটমাট হয়ে যাবে। বন্ধুবান্ধবদের সাথেও একটু ছোটোখাটো মিসআন্ডারস্ট্যান্ডিংস হতে পারে, বাট বললাম তো বন্ধুদের মধ্যে একটা মানে শত্রুটা হয়ে যাওয়ার চান্সেস আছে। এই মাসে আপনি এক্সপেক্ট করতে পারেন যে আপনার কিছু হঠাৎ কোনো গেস্ট আসা, এই মাসে আপনার গেস্ট আসার হাই চান্সেস আছে। আর আপনার এই মাসে কিছু হয়তো ফ্যামিলি গ্যাদারিংও হতে পারে, আর মানে কিছু ফ্যামিলি গ্যাদারিং এবং গেস্ট আসা এগুলো আপনার জন্য কিন্তু বেশ ভালো হবে, মানে জয়েস মোমেন্ট কিছু আপনার হবে। যাদের মা আছেন তাদের মার হেলথ নিয়ে কিন্তু একটু সাবধানে থাকবেন, কারণ মায়ের হেলথ রিলেটেড একটু প্রবলেমস হচ্ছিল। তবে হ্যাঁ, আপনার হয়তো আগের মাসে যতটা ছিল সেই মাস তার থেকে একটু কমবে আগের থেকে। আর আপনার যাদের বাবা আছে তাদের বাবার হেলথ এই মাসে অনেকটাই ইমপ্রুভ করবে আগের মাসগুলোর তুলনায়। সো রিলেশনশিপের আপনার মানে ভাই বোনদের সাথে যাদের ভাই বোন আছে নিজের, তাদের সাথে রিলেশনশিপ একটু আপস অ্যান্ড ডাউনস যাবে এই মাসটা, আর ছোটোখাটো কিছু কনফ্লিক্টস হতে পারে।
সো এই গেল যে আপনাদের এই মাসটা কেমন যাবে। এবার বলা যাক যে আপনারা কি করতে পারেন, ছোট কিছু টোটকা যা আপনারা এই মাসে করলে আপনার মাসটা ভালো যাবে। সেটা হচ্ছে, প্রথমেই বলি, এভরিডে আপনারা কিন্তু হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন এই মাসে। আর কতবার করবেন? একসাথে এক আসনে বসে 3বার করবেন, তবেই কিন্তু আপনারা তার পূর্ণ ফল পাবেন। তাহলে এই মাসে কিন্তু প্রত্যেক দিন আপনারা হনুমান চালিসা পাঠ করুন। আর চেষ্টা করবেন এই মাসে কোনো কোনো মন্দিরে গিয়ে একটা মানে ত্রিকোণ যে ফ্ল্যাগ হয় না, কোনো একটা ত্রিকোণ ফ্ল্যাগ একটা মন্দিরে গিয়ে লাগিয়ে আসার। সো এটা আপনার জন্যে খুব ভালো হবে। এবং প্রত্যেক বুধবার করে আপনার গণেশজির পুজো করবেন। গণেশজিকে আপনারা চেষ্টা করবেন দূর্বা দেওয়ার, মানে অন্তত 16টা দূর্বা আপনারা প্রত্যেক বুধবার করে গণেশজিকে দেবেন এবং ওনাকে লাড্ডু দেবেন ভোগে। আর এছাড়াও প্রত্যেক দিন আপনারা চেষ্টা করবেন গণেশজির পুজো করার, সেটা আপনার জন্য কিন্তু খুব ভালো বেনিফিশিয়াল হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা হেল্পফুল লাগলো। যদি হেল্পফুল লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও কিছু ভালো ভিডিওস নিয়ে আমি আপনাদের সামনে আসতে পারি। আপনারা সকলে ভালো থাকবেন, ভগবান আপনাদের সকলের মঙ্গল করুক, আমি এই প্রার্থনাই করি। নমস্কার।